শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতির আরও খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আরেকদিন পরেই জাতীয় নির্বাচন এবং গণভোট। চট্টগ্রামের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলি সব পৌঁছেছে কিনা এখন পর্যন্ত? আমরা এখন আছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এবং মূলত এখান থেকেই যে সরঞ্জামগুলো সেগুলো প্রস্তুত করে স্ব আসন অনুযায়ী ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। তো ইতোমধ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে যে চট্টগ্রাম জেলার যে আসনগুলো আছে অর্থাৎ 11টি আসনে আর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সমস্ত ভোটের সরঞ্জাম, ব্যালট বা ব্যালট বাক্স সবকিছু পৌঁছে গেছে। এখন বাকি আছে শুধু চট্টগ্রাম মহানগরের ভেতরে যে 5টি আসন আছে সেই 5টি আসনের ভোটের সরঞ্জাম। তো এগুলো আগামীকাল সকাল 10টার পর থেকে প্রিজাইডিং অফিসাররা স্ব ভোট কেন্দ্রকে হিসেব করে তারা মূলত এই সরঞ্জামগুলো নিয়ে যাবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো এলাকা অত্যন্ত কঠোরভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এটি বেশ কয়েকদিন ধরেই আসলে এই নিরাপত্তা ব্যবস্থাপনা এখানে জোরদার করা হয়েছে এবং যে সমস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইতোমধ্যে ব্যালট পেপার পৌঁছেছে সেখানেও কিন্তু বেশ কঠোর নিরাপত্তার সাথে আগামীকাল পর্যন্ত এগুলো থাকবে। তারপর আগামীকাল সকালের পর থেকে স্ব ভোট কেন্দ্রগুলোতে চলে যাবে। এবং চট্টগ্রামে মোট ভোট কেন্দ্র আছে প্রায় 2000-এর মতো, আর ভোট কক্ষ আছে 12,000-এর একটি। প্রায় 66 লাখের কিছু বেশি মানুষ এবার এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং তথ্য জানাচ্ছিলেন, আসলে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র কতগুলো আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তার জন্য বাড়তি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? চট্টগ্রামে যে আমরা ভোট কেন্দ্রগুলোর কথা বলছিলাম যে প্রায় 2000-এর কাছাকাছি ভোট কেন্দ্র, এগুলোর মধ্যে প্রায় 76% ভোট কেন্দ্রকে আসলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেই হিসেবে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সাধারণ যে ভোট কেন্দ্রের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে সেটি থেকে কিছুটা বাড়তি, অর্থাৎ সেখানে 2 জন অস্ত্রধারী পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হচ্ছে। তবে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা তিনি যেটি জানিয়েছেন যে চট্টগ্রামে স্ট্রাইকিং ফোর্সগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে যে কোনো ভোট কেন্দ্রের কোনো ধরনের সমস্যা হলে 5 মিনিটের মধ্যে সেই ভোট কেন্দ্রে মুভ করানো যায়, সেই অনুযায়ী আসলে স্ট্রাইকিং ফোর্সের অবস্থানগুলোকে ঠিক করা হয়েছে। সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যদি কোনো জটিলতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ভোট কেন্দ্রের প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে তো বিশেষ নজরদারি থাকছেই, আর সাধারণ ভোট কেন্দ্রগুলোতেও নজরদারি থাকবে এবং যে কোনো জায়গায় 5 মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স মুভ করার মতো একটি পদ্ধতি এখানে তৈরি করা হয়েছে, যে কারণে খুব বেশি বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা এখনো পর্যন্ত করছেন না। আমরা প্রায় ভোটের প্রচারণা শুরু থেকে এখনো পর্যন্ত চট্টগ্রামে বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রার্থীদের মধ্যে পারস্পরিক যে প্রতিযোগিতা সেটি আমরা লক্ষ্য করেছি, সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতাও আমরা লক্ষ্য করেছি। কথার যুদ্ধ চলেছে গত বেশ কয়েকদিন ধরে প্রচারণার শুরু থেকেই, এবং আমরা এখনো পর্যন্ত ভোটকে ঘিরে ওই অর্থে কোনো বড় ধরনের সংঘর্ষ হানাহানির ঘটনা এখনো পর্যন্ত নেই। সেই হিসেবে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন যে ভোটের দিনও এই যে উৎসব সেটি চলমান থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নেই তাদের ভোট দিতে পারবে। চট্টগ্রামের নির্বাচনের সরঞ্জাম পৌঁছেছে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।